বাইপাসের ধারে অগ্নিকাণ্ডের ঘটনা। ধাপায় প্লাস্টিক কারখানায় আগুন। ধাপার মাঠপুকুরের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বাইপাসের ধারে অগ্নিকাণ্ড, ধাপার প্লাস্টিক কারখানায় অগ্নি সংযোগ এবং অগ্নি সংযোগ কিভাবে হলো, কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধাপার প্লাস্টিক কারখানায় আগুন, ধাপার মাঠপুকুরের কাছে এই আগুন লেগেছে। বাইপাসের ধারে অগ্নিকাণ্ড, কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মাঠপুকুরের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধাপায় প্লাস্টিকের কারখানায় কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তে কি পরিস্থিতি, আমরা সবটা নিয়ে আরো জানবো, কথা বলবো। রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণয়, কি খবর পাচ্ছ, কিভাবে আগুন লাগলো, কখন আগুন লেগেছে, এখন কি পরিস্থিতি? প্রগতি ময়দান থানা এলাকার ধাপা মাঠপুকুরের কাছে যে আরুপোতা বলে থানা এলাকার ধাপা মাঠপুকুরের কাছে যে আরুপোতা বলে যে জায়গাটি রয়েছে, সেই জায়গায় অর্থাৎ সামনের ছবিটা দেখাবো, একটা গ্যারেজে আগুন লেগেছে, যেখানে গাড়ি সারাই করা হয় বা রিপেয়ারিং করা হয় বা অন্য রকম কাজ হয়, অর্থাৎ সেই গ্যারেজেই কিন্তু আগুন লাগে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেখানে এই গ্যারেজটি রয়েছে সেখানকার এলাকার বাসিন্দারা কিন্তু জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কারণ গ্যারেজ যেখানে রয়েছে তার চারপাশে বহু আবাসন রয়েছে। সেখানকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত, কারণ যেভাবে আগুন জ্বলছে তাতে করে রীতিমতো আতঙ্কিত। কিভাবে আগুন লাগলো এই গ্যারেজটিতে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। দমকলের তরফে যদিও বলা হয়েছে যখন তারা এই খবর পান তখন তারা 2টি ইঞ্জিন সেখানে পাঠান ঘটনাস্থলে, তবে যেভাবে আগুন জ্বলছে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেই আমরা দমকল সূত্রে জানতে পাচ্ছি। আমি চারপাশের ছবিটা দেখানোর চেষ্টা করবো, ক্যামেরাপার্সন মিন্টুকে বলবো ছবিটা দেখানোর জন্যে। অর্থাৎ যেখানে গ্যারেজের পাশে বহু বাড়ি রয়েছে, সেই বাড়ির বাসিন্দারা কিন্তু তারা জল দিয়ে আগুন নেভাচ্ছেন। এই মুহূর্তে দমকলের আরও ইঞ্জিন আসছে, কারণ এতটাই সরু জায়গা, অর্থাৎ যেখানে এই গ্যারেজটি রয়েছে সেখানে কিন্তু দমকলের গাড়ি ঠিকভাবে প্রবেশ করতে পারছেন না, তাই তাদেরকে ঘুর পথে আসতে হচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এলাকার বাসিন্দারা তারা কিন্তু জল দিচ্ছেন, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু কোনোভাবেই দমকলের গাড়ি প্রবেশ করতে পারছেন না, তাই দমকলের গাড়িকে ঘুর পথে আসতে হচ্ছে। অর্থাৎ ক্যামেরার লেন্স যত দূর যাচ্ছে, অর্থাৎ ওই পারে, এই মুহূর্তে তোমাকে সেই ছবিটাও দেখাবো, অর্থাৎ সেইখান থেকেও কিন্তু জল দেওয়া হচ্ছে। আর যেটা এলাকার বাসিন্দা সূত্রে আমরা জানতে পাচ্ছি যে যেহেতু গাড়ির কারখানা, সেখানে বিভিন্ন রকম কাজ হয়ে থাকে, তাই কোনোভাবে আগুন লেগে থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় দমকলের কাছে। কারণ দমকল আধিকারিকরা যেটা বলে থাকেন যে যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয় আগুন কিভাবে এখানে লেগেছে। এখানে যে সমস্ত বাসিন্দারা থাকেন তাদের সঙ্গে একবার কথা বলবো। এখানে তো আপনারা থাকেন, কখন আগুন লাগলো? আমি দেখিনি, 1 ঘন্টা হয়ে গেছে মনে হয়। 1 ঘন্টা হয়ে গেছে? হ্যাঁ। 1 ঘন্টা হয়ে গেছে। কিভাবে আগুন লাগলো দেখতে পেলেন? না, দেখতে পারলাম না, কি করে আগুন লাগলো দেখতে পারলাম না। ওই 10টা 15 মিনিট হয়তো, মানে 75 মিনিট হয়ে গেছে, 75 মিনিট, 1 ঘন্টা দিয়ে বেশি হয়ে গেছে। আবার দমকল আসেনি, দেরি করেছে এখন জাস্ট ধোঁয়া কি দেখিনি? দমকল লোকগুলো কর্পোরেশনের লোকগুলো কেউ দেখলো না, অত দুনিয়ার লোক চলে এসছে কিন্তু ওরা দেখলো না। দমকল আসতে দেরি করেছে। হ্যাঁ, 8 ঘন্টা পরে এসছে। আমি নিজে ফোন করেছি, দেখে নিন 11টার সাথে লালবাগে ফোন করেছি, বলছে আমল মোটা, বলে হ্যাঁ এসছে এখানে 11:30 এসছে দমকল, ফার্স্ট দমকল 11:30 এসছে এখানে। আগুন লেগেছে 10:50 কাছাকাছি। হ্যাঁ, আমরা 52 নম্বর ছিলাম, 11টার সময় আমি এখানে পৌঁছেছি, যখন ফোন করলাম 11:07 তখন বলছে আসছে। এটা গাড়ি গ্যারেজ, এটা খাটাল, এটা গাড়ি গ্যারেজ, আমন মোটর, সবাই চিনি, আমার লালবাজার চিনি আমন মোটর। অর্থাৎ এলাকার বাসিন্দারা যেটা বলছেন 10:30 থেকে 10:50 নাগাদ এই গ্যারেজে আগুন লাগে, এই গাড়ির গ্যারেজে। এলাকার বাসিন্দারা তারা দমকলে ফোন করেন এবং দমকল আসতে দেরি করেছে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। আরও একবার ছবিটা দেখাবো, যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, গোটা গ্যারেজের ভেতর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোও কিন্তু পুড়ে ছাই হচ্ছে এই মুহূর্তে। তবে
দেখা যাচ্ছে তারা জল দিচ্ছেন এবং যে জায়গায় আমরা রয়েছি সেখান থেকে কোনোভাবেই দমকলের আসা সম্ভব নয়। তারা ঘুর পথে এসছেন, কারণ যেখানে এই গ্যারেজ রয়েছে গ্যারেজের চারপাশে কিন্তু বাসিন্দারা থাকেন, অর্থাৎ সেখানে বহু বাড়ি রয়েছে এবং সেখানকার বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। আরও একবার ছবিটা দেখাবো, ক্যামেরাপার্সন মিন্টু যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, অর্থাৎ দাউ দাউ করে গোটা গ্যারেজ জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ যেভাবে আগুন জ্বলছে এবং টিনের শেড, সেই টিনের শেড কিন্তু রীতিমতো সেখানে পড়ে রয়েছে। তুমি যেহেতু ঘটনাস্থলে রয়েছো, যে ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছ, গ্যারেজ এখনো পর্যন্ত জ্বলছে, কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে তা এখনই বলা যাচ্ছে না, কিন্তু স্থানীয় মানুষজন যেভাবে জড়ো হচ্ছেন ওই এলাকায়, তাদেরকে সেখান থেকে সরানোর কোনো কাজ, ঘটনাস্থলে কি পুলিশ আছে নয় তুমি দেখতে পাচ্ছ? দেখো, যেখানে আমরা রয়েছি সেখানে কিন্তু কোনো পুলিশ কর্মী নেই। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, ভয়াবহ পরিস্থিতি, অর্থাৎ যেভাবে আগুন আরো বেড়ে চলছে, অর্থাৎ যেভাবে আগুন জ্বলছে তাতে করে কিন্তু রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা, তারা রীতিমতো ভয় সরে আসছেন। এই মুহূর্তে সেই ছবিটা দেখাবো, ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। দমকলের একটি আধিকারিক ঘুর পথে আসার চেষ্টা করেছেন, তারা সেখান থেকে জল দিচ্ছেন, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু যেখানে আগুনের উৎসস্থল, অর্থাৎ যেখানে আগুনটা লেগেছে সেখানে কোনো মতেই দমকল প্রবেশ করতে পারছে না, কারণ টিন, অর্থাৎ যে টিনের শেড ছিল গ্যারেজের, সেই টিনের শেড রীতিমতো ভেঙে পড়েছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সেই টিনের শেড সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না দমকলের, এমনটাই আমরা দমকল সূত্রে জানতে পারছি। যেহেতু দমকলকে ঘুর পথে আসতে হচ্ছে, সেক্ষেত্রে আগুন নেভাতে আরো সময় লাগবে, কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ার কতটা আশঙ্কা থেকে যাচ্ছে নয়? দেখো, যেখানে আগুন জ্বলছে সেখানে কিন্তু চারপাশে কিন্তু বহু বাসিন্দারা থাকেন, বহু বাড়ি রয়েছে। এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত, কারণ তারা অভিযোগ করছেন যখন আগুন লাগে 10:30 থেকে 10:50 কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। অর্থাৎ সেখানকার বাসিন্দারা বলছেন যেভাবে আগুন জ্বলছিল, যেভাবে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, তাতে করে বাইপাসের ধারে যে সমস্ত পুলিশ কর্মীরা থাকেন, প্রগতি ময়দান থানার পুলিশ অফিসাররা থাকেন, তারা কিন্তু সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তারপরেও কেন পুলিশ আসেনি এখানে বা দমকল কর্মীরা কেন আসেনি? তবে এলাকার বাসিন্দারা আরও অভিযোগ করছেন যে তারা নিজেরা ফোন করেছেন দমকলকে। একদমই, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, স্থানীয় মানুষজন তারাও কিন্তু প্রথমের দিকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। দমকল কর্মীরা তারা ঘুর পথে আসছে, কেন যে জায়গায় এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেখানে কিন্তু দমকলকে পৌঁছতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। অত্যন্ত সরু গলি, ঘিঞ্জি একটা জায়গা। আমরা কথা বলবো এবং ঘটনাস্থলের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। রনয় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। রনয়, আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ায় একেবারে গোটা এলাকাটা ভরে গিয়েছে এবং সাধারণ মানুষ তারা রীতিমতো আতঙ্কিত, কারণ আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। একদমই, ছবিটা তোমাকে দেখাবো এবং আগুন জ্বলছে এবং রীতিমতো ব্লাস্ট, অর্থাৎ ব্লাস্ট হওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। এলাকার বাসিন্দারা বলছেন এই গ্যারেজে, অর্থাৎ যে ছোট সিলিন্ডার, সেই সিলিন্ডার পর্যন্ত রয়েছে, সেটাও কিন্তু ব্লাস্ট করার মতন, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। তবে গাড়ির কারখানা, সেখানে টায়ার রয়েছে, অন্যান্য যন্ত্রাংশ রয়েছে, সেগুলো ব্লাস্ট করতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। তবে গ্যারেজটা কিন্তু অনেকটাই বড়, গ্যারেজের পাশে বাসের ছাউনি রয়েছে, অর্থাৎ বাস তিরপলের ছাউনি রয়েছে, সেখানে পর্যন্ত আগুন ছড়িয়ে গিয়েছে, সেইগুলো খোলার কাজ চলছে, সেখান থেকেও জল দিচ্ছেন দমকল কর্মীরা। এবং প্রথম দিকে যখন যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আশপাশে যে সমস্ত বহুতল বাড়ি রয়েছে, অর্থাৎ সেখানকার বাসিন্দারা রীতিমতো আগুন নেভানোর কাজে হাত লেগান, জল দিয়ে তারা আগুন নেভাতে থাকেন, কিন্তু যেভাবে আগুন জ্বলছিল তাতে করে আগুন নেভানো তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এরপরই কিন্তু ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। তারা বারবার অভিযোগ করেন যে 10:30 থেকে 10:50 সেই সময় আগুন লাগে এবং তখন থেকেই কিন্তু যেভাবে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, অর্থাৎ বাইপাস থেকে মাফলাইওভার থেকে সেই ধোঁয়া দেখা যাচ্ছে, তারপরও কেন দমকল কর্মীরা বা পুলিশ কর্তারা এখানে এসে পৌঁছান, সেই ক্ষোভ উগরে দেন এবং একই সঙ্গে তারা অভিযোগ করেন। এবং একজন বাসিন্দা আমাদের ক্যামেরার সামনে, জি 24 ঘন্টার ক্যামেরার সামনে তিনি অভিযোগ করেন, তিনি লালবাজারে ফোন করেছেন, তিনি দমকলে ফোন করেছেন, তারপরও দমকল আধ ঘন্টা লেটে এসছে, এমনটাই অভিযোগ। এবং তারপর কিন্তু রীতিমতো আগুন ছড়িয়ে গিয়েছে। গ্যারেজের ভেতরে যে গাড়ি রয়েছে, অর্থাৎ যতটা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি বা খালি চোখে দেখতে পাচ্ছি, 5টা থেকে 6টা গাড়ি
প্রত্যেকটা গাড়ি কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে। এগুলো নতুন গাড়ি ছিল না পুরনো গাড়ি সেটা পরের বিষয়, কেউ হয়তো গাড়ি রিপেয়ারিং করতে দিয়েছিল, প্রত্যেকটা গাড়ি কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। একই সঙ্গে তোমাকে দেখাবো যেখানে গ্যারেজের পাশে বেশ কয়েকটা ছাউনি রয়েছে, অর্থাৎ সেখানে বাঁশের তিরপল রয়েছে। এখানকার বাসিন্দারা বলছেন ধাপা মাঠপুকুর এই আরুপোতায় বিশেষ করে গ্যারেজ রয়েছে, সেখানে প্লাস্টিক কারখানা রয়েছে, সেখানে গাড়ির কারখানা রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের কারখানা রয়েছে। আরুপোতা এলাকা অর্থাৎ ধাপা মাঠপুকুর আরুপোতা এলাকায় আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। তুমি জানো শুক্লা, এর আগেও আমরা দেখেছি ভোর রাতে বা কখনো রাতের দিকে এই এলাকায় আগুন লেগেছে এবং সেটাও দেখা গিয়েছে প্লাস্টিক কারখানা বা কোনো আবর্জনা বা কোনো গাড়ি কারখানা সেখানে আগুন লেগেছিল। আজকে আবারও দেখা যাচ্ছে অপর একটি জায়গা অর্থাৎ মাঠপুকুর ধাপা মাঠপুকুরের কাছে আরুপোতা এলাকাতেই অপর একটি জায়গায় গ্যারেজে আগুন লাগে 10:30 থেকে 10:50। এই মুহূর্তে দমকল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু দমকলের পক্ষে পুরোপুরি আগুন নেভানো সম্ভব হচ্ছে না, কারণ যেভাবে টিনগুলো অর্থাৎ টিনের শেডগুলো পড়ে রয়েছে সেই টিনের শেড বা সেই গাড়িগুলো যতক্ষণ না সেখান থেকে সরানো হচ্ছে জেসিবি মেশিন দিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কারণ দমকল সূত্রে এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি অর্থাৎ তলার দিকে নিচের দিকে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুনটাই কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, কারণ সেখানে জল পৌঁছাচ্ছে না। কারণ একদিকে যেরকম টিনের শেডগুলো পড়ে রয়েছে, অপরদিকে একাধিক গাড়ি অর্থাৎ খালি চোখে একজন দমকল কর্মী ভেতরে ঢুকতে গিয়ে পড়ে যান কিছুটা এবং তিনি যাওয়ার চেষ্টা করছেন। তোমাকে সেই ছবিটাও দেখাবো। দমকল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে জল দিয়ে সাহায্য করছেন আগুন নেভানোর। টিনের যে শেডগুলো এলাকার বাসিন্দারা তারা হাত লাগিয়েছেন, টিনের শেডগুলো তারা সরাচ্ছেন সেখান থেকে, কারণ যতক্ষণ না পর্যন্ত এই টিনের শেড সরানো হবে ততক্ষণ পর্যন্ত ভেতরের দিকে জল দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ এখানে আরও বেশ কিছু টিনের শেড পড়ে রয়েছে, সেইগুলোই সরানোর চেষ্টা করছেন। তবে দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেখানে আগুন জ্বলছে সেই জায়গাটা যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ কিন্তু আগুন নেভানো সম্ভব হচ্ছে না, জল ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না। এবং যেখানে আগুন জ্বলছে গ্যারেজের শেষ প্রান্তে সেখানে একটা বাঁশের ছাউনি দেখা যাচ্ছে, সেখানেও জল দিচ্ছেন। রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা, সেই জায়গাও কিন্তু রীতিমতো আগুন ধরে যাবার প্রবল সম্ভাবনা, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে, যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। তবে দমকল কর্মী এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি জেসিবি মেশিন দিয়ে যতক্ষণ না পর্যন্ত এই সরঞ্জামগুলো অর্থাৎ গাড়ি রয়েছে, সেখানে অন্যান্য সরঞ্জাম রয়েছে, টিনের শেড রয়েছে, সেইগুলো যতক্ষণ না পরে সরানো হচ্ছে ততক্ষণ কিন্তু আগুন নেভানো সম্ভব হচ্ছে না। এখানে এলাকার বাসিন্দারা রয়েছেন যারা আমাদের সঙ্গেই রয়েছেন একটি বাড়ির ছাদে। আপনারা এখানকারই বাসিন্দা, কখন এই আগুন লাগতে দেখলেন? কখন আগুন লাগতে দেখলেন? দেখলাম 10:40-এ। 10:40-এ ভয়াবহ আগুন, অনেক ভয়াবহ আগুন। অনেকে তো এখানে থাকেন। হ্যাঁ, আমরা তো থাকি, এখানেই থাকি, আমরা ওপারটাই থাকি। আতঙ্ক, প্রচুর আতঙ্ক ছড়াই যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।